বউকে আমার মা পছন্দ করে আনে। মায়ের পছন্দের হলেও সে আমার বউ, তাই তাকে ভালোবাসা আমার দায়িত্ব। বিয়ের পর বউকে সময় দিলে মা দেখতাম রেগে কথা বলতো না। মায়ের কথা বউদের মাথায় তোলা যাবে না। সারাদিন বউর সাথে কিসের কথা, রাতে তো শুবে বউরই সাথে। মা এইসব কথা চাচির সাথে আলোচনা করতো, আর চাচাতো ভাই আমাকে সব বলতো। বুঝলাম মা বউকে সময় দেওয়া পছন্দ করতেছেন না, তাই দিনে বউর সাথে তেমন কথা বলতাম না। মা বলতো বউরা সবার সাথে একসাথে বসে খেলে সংসারের অমঙ্গল হয়, তাই আমি আমার বউকে পরে খেতে বলতাম। তবে মাও কিন্তু বাবার বউ, কিন্তু মা ঠিকই বাবার সাথে বসে খায়। মায়ের বয়স 52 চলতেছে। আমি মায়ের একমাত্র ছেলে, তাই মা আমাকে ভাগ করতে চান না। আমিও মাকে ভীষণ ভালোবাসি। আমি প্রথমে বিয়ে করতে চাইনি, মা জোর করে বিয়ে করিয়ে দেয়। যেহেতু বিয়েটা মায়ের পছন্দের মেয়েকে, তাই বউটাও মায়ের জন্য। আমি এটাই বুঝেছিলাম, তাই মা যখন যা বলতো তাই করতাম। আমি আর রিনা বাইরে ঘুরতে গেলে মা অনুমতি দেয় না, তাই ঘোরাও হয় না। মা যা বলবে তাই হবে। কিন্তু এরপরেও হাজার হলেও তো সে আমার বউ, তাকে তো আমার একটু ভালোবাসতে ইচ্ছে করেই, তাকে একটু যত্ন করতে তো আমার ইচ্ছে করেই। তো বউর একদিন ভীষণ দই খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার মা বাবা বা আমরা কেউই দই খাই না। তাই দই আনা দেখে মা ভীষণ রেগে গেল। মা চেঁচামেচি করে বাড়ি মাথায় তুললো, বলে আমি নাকি বউকে পাওয়ার দিচ্ছি, বউ ভক্ত হচ্ছি। এরপর এক এক করে দিনে যেতে লাগলো। মা দেখছে রিনার প্রতিটি কাজে দোষ ধরছে। লবণ কম, ঘরের চিপায় ময়লা কেন, সুফায় হালকা বালু থাকলেও সমস্যা। আর সব সময় আমার কাছে রিনার নামে অভিযোগ। যেহেতু আমি মায়ের ছেলে, তাই মা যা বলবে তাই হবে। এক পর্যায়ে বিয়ের 7 মাস এগুলা চলার পর মা বলল এই বউ তার ভালো লাগতেছে না, বউকে যেন তালাক দেই। মা আমার জন্য আরো সুন্দরী মেয়ে দেখেছে, তার সাথে মা বিয়ে দিবে। রিনা দেখতে শ্যামলা ছিল, তাই কখনো তেমন ওর উপর আকর্ষণ অনুভব করিনি, তাই ওকে তেমন যত্ন ভালোবাসা দেইনি বা জন্মাইনি। যাই হোক, মায়ের কথায় রিনাকে তালাক দিলাম। হাইরে, তালাকের আগে রিনা অনেক কেঁদেছিল, পায়ে ধরেছিল, কারণ জানতে চেয়েছিল তালাকের। কিন্তু আমি নিজেই জানি না কেন তালাক দিচ্ছি। আমার বয়স 26, রিনার বয়স 21। আমি শুধু জানি মায়ের পছন্দ না। রিনাকে মা বলেছে রিনা খারাপ, তাই তালাক দিচ্ছি। এরপর 19 বছরের এক ফর্সা সুন্দরী মেয়ের সাথে মা আমাকে আবার বিয়ে দিল। আমিও করলাম, কিন্তু এই সুন্দরী বউ পেয়ে আমি পুরোই তার প্রেমে হাবুডুবু খেতে লাগলাম। কি যে সুন্দর, মনে হতো সারাদিন নতুন বউ ফাতেমার চেহারার দিকে তাকিয়ে থাকি। বিয়ের দিন থেকে আমার মধ্যে পরিবর্তন এলো। আমি ফাতেমা ছাড়া কিছুই বুঝতেছিলাম না, যেটা মা পছন্দ করতো না। আমি বিয়ের পর দিন সবার সাথে ফাতেমাকে এক টেবিলে বসিয়ে খাইয়েছি। মা রেগে গেছেন, কিন্তু আমি পাত্তা দেইনি। এরপর বিয়ের 19 দিন পর ফাতেমাকে নিয়ে কক্সবাজার হানিমুনে গেছি। মা অনুমতি দেয়নি, এরপরও জোর করে গেছি। আমি মাকে বলেছি আমার বউ আমার ইচ্ছে, তুমি বলার কে ঘুরতে যাবো কিনা, তোমার অনুমতি কেন নিব। মা বউকে সহ্য করতে পারতেছিল না। আবারও রিনার মতো ফাতেমার নামে বিভিন্ন দোষ দিচ্ছিল, আর বলছিল ফাতেমাকে তালাক দিতে। কিন্তু এখন আমি ফাতেমাকে ভীষণ ভালোবাসি, তাই ওকে এখন আমি ছাড়তে পারবো না। এখন মা দিনের পর দিন অশান্তি করছে, বলে বউ নাকি ভালো না, মা চাই তালাক দি। আমি মায়ের একমাত্র সন্তান, তাই আমি মাকে হারাতে চাই না, আবার ফাতেমাকেও হারাতে চাই না। মাকে বুঝালাম, মা বুঝলো না, তাই বাধ্য হয়ে আলাদা হলাম এবং ছোট একটি চাকরি শুরু করলাম। 8,000 বেতন। আলাদা সংসারের পরপরই হঠাৎ দেখি ফাতেমা অসুস্থ হলো। এভাবে 4 মাস কাটার পর এক হুজুর দেখালাম, বলে ওকে কেউ নাকি বান মেরেছে। এরপর ওর বাবা মা ওকে নিয়ে যায়। 6 মাসে ফাতেমা মারা যায়। আমি জানি না ফাতেমার মৃত্যুর কারণ, ওকে কি সত্যি কেউ বান মেরেছিল? তবে ডাক্তার বলেছিল ও সুস্থ, শরীরে কোনো অসুখ নেই, কিন্তু ও অসুস্থ ছিল। তবে একটা কথা বুঝেছিলাম যে আমার মা কখনই চাই না আমি মাকে ছাড়া বউকে ভালোবাসি। আমি মাকেও ভালোবাসতাম, বউকেও ভালোবাসতাম, কিন্তু মা চাইতো আমি শুধু মাকে ভালোবাসি আর বউকে অবহেলা করি। আমার প্রথম বউয়ের সাথে করা অন্যায়ের শাস্তি পেলাম হয়তো। এটা আমার জীবনের গোটা 2 বছর আগের ঘটনা। মা এখনো চায় আমি বিয়ে করি, কিন্তু আমার কেন জানি মনে হয় ফাতেমার মৃত্যুর জন্য মাই দায়ী। আর মা তো চায় না আমি আমার বউকে ভালোবাসি, তাই আমি যতই বিয়ে করি আমার মা আমার ভাগ আমার বউকে দিতে পারবে না। আমি চাই না আর কোনো ফাতেমার জীবন শেষ হোক। মায়ের 2টা রূপ হয়, এক সন্তানের সামনে সেই ফেরেশতা, 2 বউর সামনে তারা আজরাইল।